আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো গ্রাম্য পদ্ধতিতে আজকে আমাদের মুড়ি ভাজতেছে আমার মা আর হইতেছে ভাবিরা মিলে। তো কিভাবে মুড়ি ভাজে চলেন আপনাদের সাথেও শেয়ার করা যাক। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে। তো এখন সচরাচর কিন্তু এইভাবে কেউ মুড়ি ভাজা কিন্তু দেখা যায় না। তো আমার মা মাঝে মধ্যে কিন্তু এইভাবে মুড়ি ভাজে। তো আমার মায়ের নাকি অনেক শখ, আগে নাকি তার শাশুড়ি এভাবে মুড়ি ভেজে তাদেরকে খাওয়াইতো। তো এই জন্য আর কি কি কয়, তো এই যে পাতিলের মধ্যে চাল দিয়ে কিন্তু চাল উঠতেছে। তো অনেকক্ষণ পর্যন্ত চালটা যতক্ষণ পর্যন্ত ঝরঝরা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়তেই থাকতে হবে। তো প্রথমেই চাল দেওয়ার সময় কিন্তু লবণ পানি দেওয়া হয়েছে, লবণ আর রসুন ছেঁচা পানি। আর এই যে এটার মধ্যে হইতেছে বালু। তো এই পাতিলের যখন এই বালু হয়ে যাবে আর এই চাল হয়ে যাবে, তখন এই চাল কিন্তু এই বালুর মধ্যে দিয়ে তারপরে ঢেলে কিন্তু নাড়া দিতে হবে। তো পুরো ভিডিওর সাথেই থাকুন, আপনাদের অবশ্যই দেখাবো কিভাবে মুড়ি ভাজে। তো এখন কিন্তু বালির মধ্যে চাল ঢেলে দেওয়া হইতেছে। মামা ওইসে মাশাআল্লাহ, একেবারে সাদা সাদা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আবার মুড়ি চালা হইতেছে এইভাবে। তো মুড়ির মধ্যে কিন্তু অনেক ভালো থাকে, তা কিন্তু এইভাবে চেলে চেলে তারপরে রাখতে হয়। আর আজকালকার দিনে কিন্তু এই যে মুড়ি ভাজে না কেউ, মুড়ি ভাজা দেখা যায় না, সবাই কিন্তু কিনে কিনেই খায়। কিন্তু আমার মা আদিকাল যুগের ঐতিহ্যটা ধরে রাখছে তার শাশুড়ির। তো মাঝে মধ্যেই কিন্তু এইভাবে আমাদের মুড়ি ভাজা হয়। এই যে হইতেছে মুড়ির চাল। তো মুড়ির চাল কিন্তু একটু লাল লাল থাকে। তো মুড়ি ভাজতে কিন্তু অনেক কষ্ট। তো বাজারের কিনা মুড়ি থেকে কিন্তু হাতে ভাজা মুড়ি খেতে বেশি মজা, তাই না মা? এটা বেশি মজা না? তো আজকে আমাদের পাতিল ভরে ভরে মুড়ি ভাজা হবে। তো এইভাবে কিন্তু বালি চেক করা হয় যে বালি হয়েছে নাকি। আটখনির মধ্যে দিয়ে যদি ধোঁয়া উড়ে তাহলে কিন্তু বুঝতে হবে যে বালি হয়েছে। গতকালকের ভিজানো পিঠা, তো মুড়ি ভাজতে ভাজতে ক্লান্ত হয়ে গেছে, এজন্য সবার জন্য নাস্তা নিয়ে যাইতেছি। তো পিঠা খাবে এখন সবাই। বাইরে লই যাবো। আর ভাবি আগে খায় নেন নেন। না না, আগে খায় নাও তারপরে আবার বাজতো। কেমন দিল, তুমি খাও আগে। ভালো করে ডান্স বাইরো ভিডিও করবার আছে। এই খা
তোরা কি করবো রে? পাট খুঁজবি ওটা। পাট খুঁজে বাজারে। তো এই যে পাতিল ভর্তি ভর্তি, পাতিল ভর্তি, ড্রাম ভর্তি। তো এই যে মুড়ি ভেজে ভেজে কিন্তু তো ভরা হয়েছে। তো পুরা রমজান মাসের জন্য আগামী 3-4 মাসের মধ্যে আর কিন্তু মুড়ি ভাজতে হবে না। তো সর্বমোট সবার মিলিয়ে তো এক একজনের 4 কেজি, 5 কেজি, 7 কেজি এরকম করে মোট 20 কেজি কিন্তু মুড়ি ভাজা হয়েছে। 20 কেজি চালের মুড়ি। তো আমিও কিন্তু আমার শ্বশুর বাড়ির জন্য এই জায়গা থেকে ভেজে নিয়ে যাইতেছি। একদম সাদা সাদা কি সুন্দর মুড়ি। তো সেই সকাল 10টা থেকে মুড়ি ভাজা শুরু করছে। তো এখন বাজে হতেছে বিকাল 5টা। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু মুড়ি ভাজছে। তো মুড়ি ভাজা শেষ করে এখন আবার খই ভাজতেছে। তো অনেক নিষেধ করছি, নিষেধ করা সত্ত্বেও এখন আবার ভাজতেছে। তো খই কিন্তু এইভাবে ভাজতে হয়, বালুর মধ্যে ধান দিয়ে। তো খইয়ের ধান কিন্তু আলাদা। তো কি সুন্দর হইতেছে। তো এখন আবার এইটার মধ্যে দিয়ে চালা হইতেছে। তো ধান থেকে কিন্তু খই হয়। কড়াইতে বালু দিয়ে কিন্তু গরম করা হচ্ছে, তারপরে কিন্তু ধান দেয়া হবে। তো কি সুন্দর করে কিন্তু খই ভাজা হচ্ছে, একদম সাদা সাদা। কড়াইটা উঠে ভাজা যায়। তো এখন কিন্তু এই যে চালনি দিয়ে চেলে চেলে তারপরে আবার এই যে এগুলার মধ্যে এই যে ধান থাকে, ধানগুলা কিন্তু আবার বাছতে হবে। বেশি গরম থাকার কারণে এগুলা কিন্তু মাটিতেই ঢালতে হয়।
খইয়ের মধ্যেও বলে আবার মেয়া খই ছেলে খই আছে। তো খই মুড়ি ভাজতে ভাজতে কিন্তু প্রায় সন্ধ্যা কাছায় গেল। সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত খই মুড়ি নিয়েই কিন্তু পাতিল ভরে মুড়ি, পাতিল ভরে খই। তো মেয়ের জন্য ভাজতেছে, মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হবে এই জন্য। তো আমি আর কয়েকদিন আছি যেহেতু, তো এই জন্য আমার সাথে এগুলা দিয়ে দিবে। তো এই জন্য কিন্তু মা খই মুড়ি এগুলা সব ভাজতেছে। আর এই যে খইয়ের মধ্যে কিন্তু এই যে অনেক ধান রয়েছে, তো এই ধানও কিন্তু বাছতে হবে। হ্যাঁ, কত করো না। তো এই যে ছোট ছোট ধান রয়েছে, ছোট ছোট ধান রয়েছে, তো এই ধানগুলা কিন্তু সব বাছতে হবে। তারপরে কিন্তু এইগুলা খেজুরের গুড় দিয়ে পাক দেয়া হবে। তো মা আছে দেখেই কিন্তু এত কষ্ট করে খাওয়ায়। তো এইগুলা খেতেও যেমন মজা, বাঁচতেও তেমনই কষ্ট। বাঁচতে কষ্ট, বাঁচতে কষ্ট, খাইতে কষ্ট নাই, খাইতে কোনো কষ্ট নাই, কিন্তু তৈরি করতে বেশি কষ্ট। তো সব কাজ বাজ শেষ করে সব কিছু পরিষ্কার করে, তো এই যে এখন আবার লেপালিপি করতেছে। তো নিষেধ করতেছি যে এখন নেপার কোনো দরকার নাই। তো যেহেতু এগুলার মধ্যে অনেক বালু, তাহলে আবার কালকে রান্না করা যাবে না। গরম চুলে নেপো কেমনি? রে মাথা ব্যথা করবে না? ভাত খাইছো? ভাতও তো খাও নাই দুপুরে। আজকে কি ভাত খাইনি? আমিও খাইনি। আমি খাইনি, তুমি খাইনি, কেউই খাইনি, ভাত ধরাই দিয়েছে। ভিতর দেন এখন না, পাশ করে দেন। তো এই যে চুলায় কিন্তু পানি গরম করতেছি। এখন হয়েছে মা এই গরম পানিতে গোসল করবে। তো মুড়ি ভাইজা খই ভাইজা চুলার পার লেপে, তো মায়ের মতো গুণবতী কে আছে আর? এখন যাবে গোসল করতে। তো সব কাজ বাজ শেষ। তো চুলার পার লেপাও কিন্তু শেষ। তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো গ্রামের মানুষ কিন্তু এরকমই, যে কি সুন্দর করে কিন্তু লেপা শেষ। আর এদিক দিয়ে আর লেপার প্রয়োজন নাই, এদিক দিয়ে প্লাস্টার করাই। তবু এদিক দিয়ে হইতেছে এখন মোটরের পাইপ দিয়ে ধুইতে হবে। মোটরের পাইপ দিয়ে ধুইতে হবে, কারণ এদিক দিয়ে অনেক বালি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।